দোকানের মতো মালপোয়া কিভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সঠিক মাপ ও পদ্ধতি সহ থাকবে কিছু ছোট ছোট টিপস। এই মালপোয়াগুলো কিন্তু হবে দারুণ সফট আর খেতে কিন্তু দুর্দান্ত, তাই অনুরোধ করব ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বানানো কিন্তু একদমই কঠিন কিছু না। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে দেখাবো মেজারিং কাপ ছাড়াও কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। দেখুন, যদি মেজারিং কাপ থাকে তাতে মেপে 1 কাপ নিয়ে নেবেন, যদি না থাকে কোনো একটা বড় কাপে মেপে নিয়ে নিলেন ময়দা, আর সেই কাপেরই হাফ কাপ সুজি নেবেন। যতটা ময়দা নেবেন তার অর্ধেকটা কিন্তু সুজি নিতে হবে, তাই আমি 1 কাপ ময়দার হাফ কাপ সুজি নিয়ে নিলাম। অল্প একটু মৌরি নিলাম, হাতে নিয়ে একটু ক্রাশ করে দিলাম। অল্প চা চামচ নুনটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে মিষ্টির জন্য গুড় ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে গুড়টা দিলে কি হয়, টেস্টটা বেশি ভালো হয়। যে পাত্রে মেপে ময়দা নিয়েছি সেই পাত্রেরই 1/4 কাপ মিষ্টির জন্য আপনারা চিনি অথবা গুড়টা দিয়ে দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে 1.5 কাপ দুধ নিলাম। দুধটা কিন্তু একটু গরম হতে হবে। আঙুল দিয়ে চেক করবেন আঙুলে বেশ ভালোভাবে গরম লাগছে, সেরকম অবস্থায় এর মধ্যে দুধটা দিয়ে দেব। মোট এখানে আমি দুধ নিয়েছি 1.5 কাপ। যে পাত্রে মেপে ময়দা নেব সেই পাত্রেরই কিন্তু 1.5 কাপ দুধ নিয়ে নিলাম। অল্প অল্প করে মিশিয়ে নেব। যখন এটা মেশাবেন তখন একটু হালকা রেখেই এটাকে মিশিয়ে নেবেন, কারণ এটা রেস্টে রাখার কারণে কিন্তু সুজিটার ঘনত্বটা আরও বেড়ে যাবে। এখানে কিন্তু দুধের জায়গায় পানিটা ব্যবহার করা যায়, তবে দুধটা ব্যবহার করলে বেশি ভালো হয়। ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা থেকে 45 মিনিটের জন্য। যতক্ষণে রেস্টে থাকুক ততক্ষণে চিনি শিরাটা বানিয়ে নিই। তার জন্য একটা কড়াইতে 1 কাপ চিনি দিলাম আর 1 কাপ পানি। যে কোনো কাপে মেপে আপনারা চিনিটা দেবেন, যতটা চিনি দেবেন ততটাই কিন্তু পানি দিয়ে দেবেন। মিডিয়াম টু হাই আছে কিছুক্ষণ জাল করব। একটা এলাচ দিয়ে দিলাম। চিনিটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে। হাতে নিয়ে চেক করে দেখবেন, যখন দেখবেন এরকম চ্যাটচ্যাটে হচ্ছে তখন এটাকে নামিয়ে নেবেন। দেখুন, খুব বেশি হালকা থাকবে না, আবার খুব বেশি কিন্তু আঠালো হয়ে যাবে না। এরকম অবস্থায় এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে। আধা ঘন্টা মতো পরে সুজি ময়দা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই ফেটানোর কাজটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে। আর এই মিশ্রণটার ঘনত্বটা হবে কিন্তু নাও পাতলা নাও গাঢ়, একটু গাঢ় গাঢ় করবেন। তবে যদি আপনাদের এখানে মনে হয় যে খুব বেশি পাতলা আছে সেক্ষেত্রে কিন্তু একটু ময়দা দিয়ে দিতে পারেন, আর খুব বেশি ঘন হলে সামান্য একটু দুধ যোগ করতে পারেন। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। ভাজার জন্য কতটা পারফেক্ট হলো তার জন্য একটু চেক করে নিলাম। যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম অল্প একটু দিলাম। দেওয়ার একটু পরে যখন দেখবেন ভেসে উঠছে তখন ভাববেন তেলটা ভাজার জন্য একদম পারফেক্ট। তবে এই তেলটা কিন্তু খুব বেশি গরম একদমই করবেন না, আবার একেবারে ঠান্ডা না, ওই মিডিয়াম আঁচে রাখবেন। খুব বেশি গরম তেলে পিঠাগুলো ভাজলে কিন্তু একদমই পিঠাগুলো নষ্ট হয়ে যাবে, তাই এটা একটু খেয়াল রাখবেন। এখানে আমি ভাজার জন্য ফ্রাইং প্যান ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু একটা একটা করে কড়াইতেও ভেজে নিতে পারেন। যেহেতু মালপোয়া ফোলার কোনো ব্যাপার থাকে না, তাই আমি এখানে ফ্রাইং প্যানে একই সাথে 2-3টে একেবারে ভেজে নেব। অ্যাকচুয়ালি মালপোয়াগুলো দেখবেন একটু চ্যাপ্টা মতো হয়, তাই আমি এভাবেই ভেজে নিচ্ছি। তবে আমার পিঠাগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকোই হচ্ছিল। এভাবে এক এক করে আমি পিঠাগুলো ভেজে নেব। আর আপনারা কিন্তু গ্যাসের আঁচটা ওই মিডিয়াম আঁচেই রেখে দেবেন। আর যেহেতু আমি এখানে অল্প তেলে ভাজছি তার জন্য একটা একটা করে দেওয়ার পরে উপর থেকে একটু তেল স্প্রেড করে দেবেন। ব্যাস একইভাবে সবগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এক এক করে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে চিনির শিরার মধ্যে দিলাম। দেখুন, এখানে কিন্তু এই চিনির শিরার মধ্যে দেওয়ার পরে খুব বেশিক্ষণ রাখার একদমই প্রয়োজন নেই। ওই মিনিট খানেক রাখবেন, এপিট ওপিট করে একটু ভিজিয়ে নিয়েই তুলে নিতে হবে। চিনি শিরার মধ্যে কিন্তু পিঠাগুলো খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার একদমই প্রয়োজন নেই। ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমার মালপোয়া। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। একদিন এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন।
এরকম বিভিন্ন রকম ছোট ছোট টিপস সহ বিভিন্ন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলে যাবেন না কিন্তু, কারণ আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আবারও তুলে ধরব। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা আমাকে জানিয়ে ফেলুন আপনারা কিসের রেসিপি দেখতে চান।